সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে নিয়ে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর একটি নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা। আমি এখানে পঞ্চম শ্রেণীর পরিবেশের একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করে দেখাবো। পূর্ণমান 10-এর, সময় হচ্ছে 20 মিনিট। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। 1 নম্বরে রয়েছে, দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ত্বকে রোদ লাগলে ভিটামিন এ, ডি, সি তৈরি হয়। উত্তর হলো ভিটামিন ডি। 2-এ রয়েছে, দেখো, কোন অঙ্গটি আসলে একটি পেশি? মুখ, জিভ, হাত নাকি নাক? উত্তর হলো জিভ। রসিক বিল কোথায় অবস্থিত? কোচবিহার, পুরুলিয়া, সাঁতরাগাছি, কলকাতা? উত্তর হলো কোচবিহার। পূর্ব কলকাতার জলাভূমিতে মাছের ঘাট কবে তৈরি হয়? 1872, 1860, 1918 নাকি 1929 খ্রিস্টাব্দে? উত্তর হলো 1872 খ্রিস্টাব্দে। তারপর দেখো, 2-এ রয়েছে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 2-এর 1-এ রয়েছে, মানুষের দেহে মোট কয়টি হাড় থাকে? উত্তর হলো 206টি হাড় থাকে, কিন্তু একজন শিশুর শরীরে কিন্তু 300টির বেশি হাড় থাকে। তারপরে রয়েছে, দেখো, গন্ডারের খড়গ আসলে কি ধরনের অঙ্গ? গন্ডারের খড়গ আসলে হলো একটি জমাট বাঁধা চুল। তারপরে রয়েছে, দেখো, কোন রোগে ডট চিকিৎসা করতে হয়? যক্ষা রোগের চিকিৎসায় করতে হয় ডট চিকিৎসা। তারপরে রয়েছে, দেখো, 4-এ, চামড়ার রং কেন কালো হয়? মেলানিন বেশি থাকার কারণে আমাদের চামড়ার রং কালো হয়ে যায়, আর চামড়ার রং সাদা হয় কারণ হচ্ছে মেলানিন কম থাকার কারণে। তারপরে দেখো, স্টেথোস্কোপ কে আবিষ্কার করে? উত্তর হলো রেনে লিনেক আমাদের স্টেথোস্কোপ আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন 6-এ রয়েছে, দেখো, কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কি? কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম হলো আনলা ও রেডিয়াস। তারপরে দেখো, 3-এ রয়েছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 3-এর 1-এ রয়েছে, আকর্ষ আছে এমন দুটি গাছের নাম লেখো। উত্তর হচ্ছে লাউ এবং কুমড়ো। তারপরে দেখো, লেন্সকে বাংলায় কি বলা হয়? লেন্সকে বাংলায় বলা হয় পড়া কলা। তারপর হচ্ছে, আমাদের শরীরের বর্ম কোনটি? আমাদের শরীরের বর্ম বলা হয় ত্বক বা চামড়াকে। 3-এর 4-এ রয়েছে, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। তো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করবে এবং একটা লাইক করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।